পাটায় মাখানো ভাত এটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। কারণ যখন ছোট ছিলাম তখন আমার নানু, খালামণিরা, এমনকি আমার আম্মু যখনই ভর্তা বানাতো তখন পাটায় যে লাস্ট ভর্তাটুকু লেগে থাকতো না, ওর মধ্যে 1 চামচ ভাত নিয়ে মেখে আমাকে নলা বানিয়ে দিত আর আমি অনেক মজা করে খেতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো অনেক দিন যাবত ইচ্ছা করছিল খুদের ভাত দিয়ে ঝাল ঝাল করে কয়েক রকমের ভর্তা দিয়ে খাবো। সো যেই ভাবা সেই কাজ, আজকে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য খুদের ভাত, আর বানাবো হচ্ছে কয়েক রকমের ভর্তা। সো এখানে আমি খুদের চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর বেগুন পুড়তে দিয়েছি, আর হচ্ছে এখানে পটলের ছাল সিদ্ধ করতে দিয়েছি। ওইগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এগুলো একটু কেটে নিচ্ছি। এগুলো ভালো মতো কেটে ধুয়ে তারপর আমি রেডি করে রাখবো, যাতে আমি একসাথে সবগুলো ভর্তা স্টেপ বাই স্টেপ বানিয়ে ফেলতে পারি। সবকিছু অর্গানাইজ করে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং রান্নাঘরটাও নোংরা হয় না। সো এখানে বেগুনটাও পোড়ানো হয়ে গিয়েছে, এটাকে আমি ছিলে নিচ্ছি। ছিলার পর তারপরে হচ্ছে এই যে সবকিছু আমার রেডি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে মরিচ আর রসুন টেলে নিয়েছি, পটলের ছালটাও সিদ্ধ করে নিয়েছি, বেগুন পোড়ানো হয়ে গিয়েছে এবং শুটকিটাও আমি টেলে নিয়েছি। সো আজকে আমি 4 রকমের ভর্তা বানাবো। প্রথমে আমি খুদের ভাতটা রান্না করে নিচ্ছি, যেহেতু আমি লাস্টে হচ্ছে পাটা মুছে ভাত খাবো তাই আগে এটা রান্না করছি। সো তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, এর মাঝে আমি লবণও দিয়ে দিয়েছিলাম। এখন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা একটু 5 মিনিটের মতো আমি একটু ভেজে নিব। ভাজার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। সো এই গরম পানিটা যখন চালের সাথে একটু গামাখা হয়ে যাবে তখন এটাকে আমি দমে বসিয়ে দিব। সো এটাকে দমে বসানোর পর আমি হচ্ছে এখন চলে যাচ্ছি ভর্তা বানানোর জন্য। সো এই দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমার ভর্তা বানানোর সব ইনগ্রিডিয়েন্টস আমি এখানে একসাথে রেডি করে রেখেছি। প্রথমে আমি শুকনা মরিচ আর রসুন টেলে রেখেছিলাম, সেটাকে হচ্ছে আগে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো মিশ করে বেটে নিব। এটা ভালো মতো বাটা হয়ে গেলে আমি আলাদা করে তুলে রাখবো, কারণ এই মরিচ আর রসুন বাটাটা দিয়েই হচ্ছে আমি বাকি 3 রকমের ভর্তাটা বানাবো। সো এটা আমি এখন আলাদা করে তুলে রাখছি। এরপরে হচ্ছে আমি ফার্স্ট যে ভর্তাটা বানাবো ওটা হচ্ছে পটলের ছালের ভর্তা। এই পটলের ছালটা হচ্ছে আমি পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। পানিটা একদম চুলাতেই আমি শুকিয়ে ফেলেছিলাম, আলাদা করে পানি ছেঁকে ফেলিনি। সো এটাকে আমি ভালো মতো বেটে নিচ্ছি। এটা বাটার পর আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি এটা অ্যাড করে দিচ্ছি, এটাও আমি বেটে নিব। বেটে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে যে আমি সেই মরিচ আর রসুন বাটাটা একটুখানি নিয়ে মিক্সড করে দিলাম। এরপরে আমি হচ্ছে এখানে পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজটা আমি একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে আমি এটাকে আধা ভাঙা করে বেটে নিব। সো আমি এই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, এভাবে হচ্ছে আমি ভর্তার মধ্যে পেঁয়াজটা মিক্সড করি। এভাবে করে পেঁয়াজটা ভর্তার সাথে মিক্সড করলে ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়। যখনই তোমরা ভাতের সাথে মেখে খাবে তখন দেখবে যে তোমাদের প্রতিটা কামড়ে কামড়ে পেঁয়াজের একটা করে কামড় পড়ছে। সো তখন এটা খুবই মজা লাগে খেতে। এজন্য আমার ভর্তা বানানোর স্পেশালি পাটায় যখন আমি ভর্তা বানাই আমি এভাবেই পেঁয়াজটা অ্যাড করি। সো এরপরে আমি হচ্ছে সেম প্রসেসিংয়ে বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। বেগুন ভর্তাটা বানানোর পর আমি হচ্ছে শুটকি ভর্তা বানাবো। আজকে আমি চাপা শুটকি ভর্তা বানাচ্ছি। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা ভর্তা। এই চাপা শুটকি ভর্তা হলে মনে হয় না যে আমার আর কোনো কিছু লাগে। আমি চাপা শুটকি ভর্তা দিয়েই এক বসায় 2 প্লেট ভাত খেতে পারবো, গরম গরম ভাত দিয়ে চাপা শুটকি ভর্তা। ওফ, কি মজা যে লাগে! এই ভর্তা বানাতে বানাতে আমার জিভে পানি চলে আসছে। আসলে ভর্তা জিনিসটাই এরকম যে আমরা মেয়েরা মনে হয় সবচেয়ে বেশি ভর্তা পছন্দ করি। সো এই যে দেখতে পাচ্ছ আমার খুদের ভাতটাও একদম রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট, যে ভর্তা বানিয়েছি, পাটা একটু লেগেছিল, ওইটার মধ্যে আমি 1 চামচ গরম গরম ধোয়া ওঠানো খুদের ভাত নিলাম। এখন এটাকে আমি ভালো মতো মেখে নিব। গরম ছিল তো তাই মাখতে কষ্ট হচ্ছে, তো মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি মজা করে এটাকে আগে খাবো। আমি এখানে নলা বানাতে পারছিলাম না, জানি না আম্মু কিভাবে যেন নলা বানাতো, একদম সুন্দর করে এভাবে চেপে চেপে নলা বানিয়ে দিত আর আমি মজা করে খেতাম। সো সেইটাই আমি হচ্ছে আজকে করে ট্রাই করেছি। আমি অনেক বছর পর হচ্ছে এভাবে পাটায় মাখানো ভাত খাচ্ছি, মানে আমার কাছে খুবই ভালো লাগছিল খেয়ে।
সো এখন দেখে তো আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, অন্য আরেকদিন আবার বানাবো। সো এত মজা হয়েছিল ভর্তাগুলা। আমার আম্মু বলে আমার হাতের পাটায় বানানো ভর্তা নাকি অনেক মজা হয়। আমার আম্মু খুব পছন্দ করে আমার হাতের বানানো ভর্তা, কিন্তু আমি তেমন একটা বানাই না। কারণ হচ্ছে যে যখনই আমি ভর্তা বানাতে যাই আমার 2 হাত অনেক ব্যথা করে, এই কারণে সচরাচর বানানো হয় না। কিন্তু এখন আমার খুবই খেতে ইচ্ছা করছিল, তাই আমি বানালাম। বানিয়ে হাত ব্যথা এখন মরছি। যাই হোক, এই তো আমার ভর্তা বানানো শেষ এবং আমার খুদের ভাতও রান্না শেষ। এখন আমি প্লেটে 1 চামচ নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে যে আমি সব রকমের ভর্তা নিয়ে সুন্দর করে এখন মেখে খাবো, রিল্যাক্সে বসে এখন খাবো। প্রথমেই হচ্ছে আমার ফেভারিট চাপা শুটকি ভর্তাটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি। সো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।